আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক বা কৃষি কেন্দ্রিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব। তারই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটি মূলত আমি করব না, আপনাদের কাছে আমি আলোচনা শুনবো। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রত্যেক ভিডিওতে আমি সবকিছু বলে দিই যে এইটার ফলন এমন, এইটার সবকিছু বর্ণনা আমি দিয়ে থাকি। তবে আজকে আমার কাজটি হচ্ছে আপনাদের কাছে মতামত নেওয়া, মানে আপনারাই আজকে আমাকে মতামত দিবেন। বা আমরা যে এইবার ভুট্টা বপন করেছি, অনেকেই জানতে চেয়েছেন যে আসলে সর্বোচ্চ ভালো ফলন কোন জাতটি হলো এই সিজনে যে আমরা সবাই ভুট্টা বপন করেছি। যেহেতু আপনারা ভুট্টা বিষয়ে ভিডিও দেখেন, তার মানে অবশ্যই ভুট্টা চাষ করেছেন। আমার ভিডিও যারা দেখে আমার মনে হয় না যে তারা ভুট্টা চাষ করেনি। এবার আমার মনে হচ্ছে যে আমরা মানুষের কাছে না জেনে বা একটা দোকানদারের কাছে না জেনে আমরা নিজেদের মধ্যেই আলোচনা করি যে আসলে সবচেয়ে কোন জাতটি ভালো হয়েছে। কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলে কিন্তু প্রায় 3000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আমরা যদি একে অপরের সাহায্য করি, অর্থাৎ আমাদের অঞ্চলের, যেমন আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী থানার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে, অর্থাৎ আমি যে এক কেন্দ্রে রয়েছি, আবার অনেকজন কিন্তু অনেক অঞ্চলে রয়েছেন। চ্যানেলে বিভিন্ন অঞ্চলে সাবস্ক্রাইবার রয়েছে। তাহলে আমি যদি বলি যে আসলে এই জাতটা ভালো হয়েছে, আপনি যদি বলেন এই জাতটা ভালো হয়েছে, তাহলে কিন্তু আমরাই বের করতে পারবো। কারণ 3000 মানুষ এইখানে রয়েছে, 3000-এর মতামত যেটার মধ্যে বেশি পড়বে আমরা পরবর্তীতে এই জাতটা বেশি বপন করতে পারবো। কারণ আসলে কোম্পানিরা তো সবসময় চাবে তাদেরটা ভালো বলার জন্য। তাই আমার মনে হচ্ছে যে আমরা আগে অন্যের কাছে না গিয়ে নিজেরাই আগে প্রকাশ করে থাকি যে আসলে দেখি কোন জাতটি ভালো হয়েছে। অর্থাৎ এই সিজনে আমি যেমন ভুট্টা বপন করেছি হচ্ছে যুবরাজ। আমার একটা জমিতে যুবরাজ চাষ করেছিলাম, এখানে কিন্তু 10 শতাংশে অর্থাৎ 30 শতাংশে আমার ফলন এসেছে 45 মনের মতো। আবার আরেক জমিতে বপন করেছিলাম হচ্ছে পালোয়ান, আপনার 30 শতাংশে সেখানে এসেছে 37 মন। আবার আরেক জমিতে আমরা বপন করেছিলাম হচ্ছে কাবেরী নিউ সুপার, সেখানে কিন্তু 37 মন। সেম জমিতে, মানে আলাদা আলাদা প্লট করে আমি কিন্তু বপন করেছিলাম জানার জন্য। তাহলে আমি যেমন বললাম, ঠিক আপনারও যে কি জাতটি ছিল, আপনি কত শতাংশে কত মন পেয়েছেন, কোন জাতটি, সেটা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের মধ্যেই জানা হয়ে গেল যে সবচেয়ে ভালো জাত কোনটি। তারপরও আমি স্পেশালি ভাবে অবশ্যই একটি ভিডিও তৈরি করব যে আসলে কোন জাতটি কেমন, সেটি করব কি সবার কাছে মতামত নিই। কারণ আমি এককভাবে যদি বলি যে এটা ভালো, তাহলে কিন্তু এটা ভালো না। আপনারা যেই জাতটি ভালো বলবেন সেটি কিন্তু মূলত ভালো। তারপরেও আমরা কৃষকের পর্যায়ে তো যেটা একটা আপডেট নিবই। তবে আজকের বিষয় হচ্ছে মূলত আমরাই আলোচনা করব যে কোন জাতটি সবচেয়ে ভালো হয়েছে, আপনাদের ফলন কেমন হয়েছে এবং কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন, কোন অঞ্চলে এবং কি সমস্যা হয়েছে, সবগুলো আমরা আজকে কমেন্টের মধ্যে শেয়ার করব। অর্থাৎ প্রথমে আমরা কমেন্ট করব এবং পরবর্তীতে আমরা চেক দেব। কমেন্ট করার পরে আমরা রাত্রে চেক দেব যে আসলে কোন জাতটির ভালো ফলন হয়েছে, সেটা আপনারাই পরবর্তী বা কালকে চেক দিবেন যে আসলে দেখতে পারবেন যে কোন জাতটি ভালো হয়েছে। তাহলে আমার মনে হয় যে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে সবচেয়ে পুরো বাংলাদেশের তথ্যটা একবারই আপনারা পাচ্ছেন। আর আমি যদি এক তথ্য দেই শুধু আমার এলাকার অঞ্চলের, কিন্তু হয়তো বলতে পারবো এই জাতটি ভালো হয়েছে। তাই আমার মনে হয় আপনারা একটু কষ্ট হলেও এই যে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার জাতটিকা কি ছিল এবং কেমন ফলন হয়েছে। আর সর্বোপরি যে কথাটা না বললেই না, সেটি হচ্ছে যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনিও ভুট্টা বিষয় বা কৃষি বিষয় তথ্যগুলো খুব দ্রুত পাবেন। আসসালামু আলাইকুম।